السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী সুপ্রিয় ভাই সকল, যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নিমিত্তে, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন তার ইবাদত উপাসনার জন্য এবং তিনি আমাদের সকলকে তার ইবাদত করার তৌফিক দিয়েছেন। তার ইবাদত করার জন্য আমাদেরকে যা যা নেয়ামত লাগবে সবকিছু তিনি দান করেছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে আমরা প্রায় 13তম ক্লাস শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ আল কাওয়াইদুল আরবা এই বইয়ের 13তম ক্লাস করতে চলেছি। আজকে আমাদের যে ক্লাসগুলি চলছে পূর্বে থেকে, সেটা হচ্ছে তৃতীয় নীতিমালা ব্যাখ্যা। আর সেটা হচ্ছে যে পৃথিবীতে অনেকেই রয়েছে যারা আল্লাহ ব্যতীত যারই ইবাদত করে, সেটা এই ধারণায় তার ইবাদত করে, উপাসনা করে যে তাকে মাধ্যম বানায়, সুপারিশের মাধ্যম বানায়, বলে যে তারা আমরা মূলত তাদের ইবাদত করি না, এরা সৎ লোক, এরা আল্লাহর ওলি, আর আমরা গুনাহগার, তো সরাসরি আল্লাহকে ডাকতে পারি না, ফলে আমরা এদেরকে ডাকি, এদের নৈকট্য লাভ করি যাতে এরা আমাদের জন্য সুপারিশ করে। তো বিষয়টি হচ্ছে যে এই বিষয়ে বেশ কয়েকটি ক্লাস আমরা করলাম, আরো কিছু হয়তো ক্লাস হবে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণেই পৃথিবীতে অনেক শিরক হচ্ছে। মানুষ এই ধারণার কারণে, এই ধারণার ভিত্তিতে আল্লাহর অংশীদার বানায় ইবাদতে। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাদের একটা সুস্পষ্ট বিষয় যে তারা কখনো কবরের যেটা শরীয়ত সম্মত জিয়ারত রয়েছে, সেই জিয়ারত থেকে তারা কখনো নিষেধ করে না। কারণ এতে আখেরাতকে স্মরণ করা হয় এবং মাইয়েত যারা মারা গেছে তার জন্য দোয়া করা হয়। তারা মূলত নিষেধ করে মৃত ব্যক্তি থেকে সহযোগিতা চাওয়া থেকে, তাকে প্রশ্ন করা থেকে, তাকে লাভ ও নোকসানের মালিক মনে করা থেকে এবং তাকে সুপারিশের মাধ্যম মনে করা থেকে নিষেধ করেছেন, যে তাকে সুপারিশ মনে করা যাবে না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এটা উত্তম মুস্তাহাব যে বাকিতে যারা দাফন হয়েছে কিংবা উহুদের নিকটে যারা দাফন হয়েছে তাদের জিয়ারত করা, কারণ তাদের জন্য যাতে দোয়া করা হয়, তাদের জন্য ইস্তেগফার করা হয়। কিন্তু তাদের জিয়ারতের উদ্দেশ্যে কেউ সফর করতে পারে না, সফরের উদ্দেশ্য করতে পারে না, আর না সেখানে অবস্থান করতে পারে, সালাত আদায় করতে পারে। তো একজন মানুষকে এটা বুঝতে হবে, মুসলিমকে বুঝতে হবে যে ইস্তেগাসা, সহযোগিতা চাওয়া,
কোনটা জায়েজ আর কোনটা জায়েজ নয়। এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ স্পষ্ট করেছেন যে ইস্তেগাসা, নেতিবাচক ইস্তেগাসা মানে সহযোগিতা চাওয়া দুই প্রকার। একটা হচ্ছে মৃত ব্যক্তি থেকে সহযোগিতা চাওয়া, বিপদের সময় ফারিয়াদ করা, এটা একদম হারাম, কোনো অবস্থাতেই জায়েজ নয়। দ্বিতীয় হচ্ছে মাখলুকের কাছে সহযোগিতা চাওয়া এমন জিনিসের যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যতীত কেউ শক্তি রাখে না, তো এটাও নিষেধ। এই জন্য কারোর জন্য জায়েজ নয় এমন বিষয়ে যেটা আল্লাহ ব্যতীত কেউ শক্তি রাখে না মাখলুকের কাছে চাওয়া, না কোনো নবীর কাছে চাওয়া কিংবা নবীর পরে ফারিস্তা জিন কারো কাছে চাওয়া জায়েজ নয়, যেটা একমাত্র আল্লাহ তাআলা শক্তি রাখেন। তো একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে, তার কাছেই ইস্তেগাসা করতে হবে। কিন্তু অনেকেই দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যে ইস্তেগফার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যদের জন্য ইস্তেগফার করেছেন তিনি তার জীবদ্দশায়, তো এটার উপরে কিয়াস করেছেন তার মৃত্যুর পরেও, যেটা কিয়াস বাতিল, এই অনুমান ঠিক নয়। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পর সাহাবায়ে কেরাম তার কাছে ইস্তেগফার করার জন্য যায়নি, তার জীবদ্দশায় করেছেন, কিন্তু তার মৃত্যুর পরে তেনারা কেউ যায়নি যে আমার জন্য ইস্তেগফার করুন, এরকম বিষয় তাদের মধ্য থেকে ঘটেনি। যেমন একটি আয়াত রয়েছে, এই আয়াতের অনেকেই ভুল ব্যাখ্যা করে। সূরা নিসার 64 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, যে তারা যদি নিজের নফসের উপরে জুলুম করে আর আপনার কাছে আসে, তারা আল্লাহর নিকটে ইস্তেগফার করে এবং রাসূল তাদের জন্য ইস্তেগফার করে, তো তারা আল্লাহ তাআলাকে তওবা কবুলকারী হিসাবে পাবে এবং দয়ালু পাবে। তো এখান থেকে তারা দলিল উপস্থাপন করে যে আল্লাহর নবী তাদের জন্য ইস্তেগফার করেছেন, তো মৃত্যুর পরেও তাদের জন্য ইস্তেগফার করা, আল্লাহর নবীর নিকটে কিংবা আল্লাহর নবীর কাছে আল্লাহর নবীকে বলা যাবে যে তিনি আমাদের জন্য ইস্তেগফার করেন। তো এটা কিয়াস করেছেন, যেটা দ্বারা তারা সমস্ত সাহাবীদের ইজমার বিরোধিতা করেছেন। কারণ কোন সাহাবী থেকে এরকম প্রমাণ পাওয়া যায় না যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে কোন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে গিয়ে নবীকে বলেছেন যে আমার জন্য আল্লাহর নিকটে ইস্তেগফার করুন, এরকম কোনো কিছু প্রমাণিত পাবেন না। তো এটা করা মানে কি সমস্ত সাহাবীদের বিরুদ্ধে আমল করা আর আয়াতের ব্যাখ্যা ভুল ব্যাখ্যা করা। এজন্য সাহাবায়ে কেরাম দেখবেন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছেন তারা, কখনো অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, কখনো রুজির সংকীর্ণ, কখনো ভয়, কখনো শত্রুদের আক্রমণ, শত্রুদের শক্তি, কখনো অনেক প্রকারের গুনাহ, অবাধ্যতা, এতগুলো বিপদের সম্মুখীন হয়েছে, এতগুলো সমস্যার সম্মুখীন হয়েছে, তারপরও তাদের মধ্যে কোনো একজন রাসূলের কবরের নিকটে যায়নি, না কোনো নবীর কবরের নিকটে তারা গিয়ে শিকায়েত করেছে, অভিযোগ করেছে যে আমরা এখন দুর্ভিক্ষের সময় আছি, আমাদের উপরে শত্রু আক্রমণ করে ফেলেছে, আমরা অনেক গুনাহগার হয়েছি, তো আপনি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করুন, আপনার উম্মতের জন্য রুজির দোয়া করুন, আপনার উম্মতের জন্য তাদের সহযোগিতার দোয়া করুন, আপনার উম্মতের ক্ষমার জন্য দোয়া ইস্তেগফার করুন আল্লাহর নিকটে। এইরকম কোনো আমল প্রমাণ নেই। যদি এটা সঠিক হতো তো সাহাবায়ে কেরাম আগে যেতেন, তারা সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে যেতেন, কিন্তু এরকম আমল আপনি কোথাও পাবেন না। তো এ থেকে কি বোঝা যায় যে কোনো মৃত ব্যক্তিকে কোনো প্রকারের মাধ্যম বানানো
যাবে না। এই জন্য আল্লামা আব্দুল লতিফ বিন আব্দুর রহমান আলু শেখ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা কিংবা সৎ আদমিকে বলা তার জীবদ্দশায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সৎ আদমি তাদের যে জীবদ্দশায় আর তাদের মৃত্যুর পরে ও তাদের অনুপস্থিতিতে তাদের কাছে চাওয়া, এই দুটোর মধ্যে পার্থক্য করতে হবে। কারণ জীবদ্দশায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়ার কথা বলা হয়, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় যে আপনি আমাদের জন্য ইস্তিগফার করুন কিংবা আমাদের জন্য দোয়া করুন, তো এটা মূলত সেই নবীর ইবাদত করা হয় না, সেই নবীর ইবাদত করা হয় না। যে কারণ দোয়া একটি অন্যতম ইবাদত। কোন সালেহ তার জীবদ্দশায় যদি তাকে বলা হয় যে আপনি আমাদের জন্য একটু দোয়া করুন, তাহলে এটা দ্বারা ইবাদত করা হয় না। কারণ সে উপস্থিত আছে, সে সৎ আমল করে, ভালো আমল করে, ফলে তাকে বলা হয় যে আপনি আমাদের জন্য দোয়া করুন। আর এটা করতে কেউ নিষেধ করে না। কিন্তু মৃত্যুর পরে যদি করা হয় তাহলে এটা তাদের দোয়া করা হবে। আর এটা কেউ করতে বলেনি, না কোনো সালেহীনদের মধ্যে কোনো সালেহ, আল্লাহর কোনো সালেহ বান্দা এটা করতে বলেছে যে আমার মৃত্যুর পরে তোমরা আমার কাছে আসবে, আমার কবরে আসবে আর বলবে যে তোমাদের এই সমস্যা, আমি তখন আমি তোমাদের জন্য দোয়া করব। না কোনো সালেহ, আল্লাহর কোনো সালেহ বান্দা বলেছে, না কোনো নবী বলেছেন। এই জন্য ঈসা আলাইহিস সালাম এই ধরনের যে কর্ম করবে তারা শাস্তি ভোগ করবে আর তারা নিজেই এর ভোগান্তি ভুগবে। ঈসা আলাইহিস সালাম তিনি কি বলেন, যে আয়াতে রয়েছে সূরা মায়েদার 117 নম্বর আয়াতে, মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি, যে আমাকে যে কাজের যে হুকমের আপনি আদিষ্ট করেছেন সেই ব্যতীত আমি তাদেরকে কিছু বলিনি। আমাকে যে কথার আদিষ্ট করেছেন সেটা কি, আনি ইবুদুল্লাহ, যে তোমরা আল্লাহর ইবাদত করো যিনি আমার রব তোমাদের রব, ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম, আর আমি যতদিন জীবিত ছিলাম তাদের উপরে সাক্ষী ছিলাম। ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতা রাকিবা আলাইহিম ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ, আর যখন আমার মৃত্যু হলো তখন আপনি তাদের পর্যবেক্ষণকারী আর আপনি প্রত্যেকটা জিনিসের উপরে সাক্ষী। তাহলে এই যে ঈসা আলাইহিস সালামকে অনেকেই মাবুদ মনে করে, নাউজুবিল্লাহ, ঈসা আলাইহিস সালামের অনেকেই ইবাদত করে, তো এটা কি ঈসা আলাইহিস সালাম বলেছিলেন? না, তিনি বলেননি। তারপরও তারা এভাবে ইবাদত করে, তো এটা দায়ী কে? তারাই, ঈসা আলাইহিস সালাম নয়, কারণ এই কথা তিনি বলে যাননি। অনুরূপভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন যে আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করা কিংবা আল্লাহর গুণে অন্য কাউকে শরীক করা, এটা কত কঠোর জিনিস। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহূর্তে মুহূর্তে এটা মানুষকে সতর্ক করেছেন যে এটা যেন না করে কেউ। এই জন্য দেখবেন যে একজন ব্যক্তি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে মা শা আল্লাহ ওয়া শিতা, যে আল্লাহ যা চান এবং আপনি যা চান। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে বললেন, আজআলতানি লিল্লাহি নিদ্দান, তুমি কি আমাকে আল্লাহর সমকক্ষ বানিয়ে দিলে? তুমি কি আমাকে আল্লাহর সমতুল্য বানিয়ে দিলে? বাল মা শা আল্লাহু ওয়াহদা, বরং তুমি বলো যে আল্লাহ এক, আল্লাহ যা চান তাই হবে। তুমি এইভাবে বলো না যে মা শা আল্লাহ ওয়া শা মুহাম্মদ, যে আল্লাহ এবং মুহাম্মদ যা চায় সেটা হবে। তোমরা বলে এইভাবে মা শা আল্লাহু, যে আল্লাহ যা চান, সুম্মা শা মুহাম্মাদান, ফির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা চান। তাহলে কথার মধ্যেও আল্লাহর কর্মে ইচ্ছায় কাউকে শরীক করা আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন না এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে বিরোধিতা করেছেন। অনুরূপভাবে এক জুয়াইরিয়া তিনি বলেন যে ওয়াফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামু মা ফি গাদ, যে আমাদের মাঝে রাসূল রয়েছেন যিনি আগামী কালকে কি হবে সেটা জানেন। তখন আল্লাহ নবী কি বলেন, দাই হাদা, এটা ছাড়ো, ওয়াকুলি মা কুনতি তাকুলিন, আর তুমি বলো যেটা তুমি বলছিলে। তারপরে তিনি বলেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনু মারইয়াম ফাইন্নামা আনা আবদুন ফাকুর আব্দুল্লাহি ওয়া রাসূল,
যে তোমরা আমাকে আমার ব্যাপারে এত বাড়াবাড়ি করিও না যেভাবে নাসারা ইবনে মারিয়ামকে নিয়ে বাড়াবাড়ি করেছে, কারণ আমি আল্লাহর বান্দা। তোমরা বলো যে আল্লাহর বান্দা ও তার রসুল। তাহলে এইভাবে তারপরে যখন কেউ ওনার নিকটে দাঁড়িয়ে পৌঁছাত তখন তিনি কি বলেছিলেন যে লা তুআজ্জিমুনি কামা তুআজ্জিমুল আআজিমু বা'দুহা বা'দান, যে তোমরা এমন ভাবে আমার মর্যাদা দিও না যেমন ভাবে আজিম অনারব তারা এক অপরকে সম্মান করে, মানে শিরকি ভঙ্গিমাতে। তাহলে এটা থেকে কঠোরভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এমনকি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে লাম ইয়াকুন শাখসু আহাব্বু ইলাইহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানু ইযা রাআউহু লাম ইয়াকুমু লাহু লাম্মা ইয়ালামুনা মিন কারাহাতিহি লিযালিক, যে সাহাবীদের নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে প্রিয় কোনো মানুষ ছিল না। সবচেয়ে প্রিয় মানুষ সাহাবীদের নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তারপরে যখন তিনারা রাসূলকে দেখতেন তিনারা দাঁড় হতেন না। কেন? এই দাঁড় হওয়াকে তিনি অপছন্দ করতেন। তিনি কি করতেন? অপছন্দ করতেন। অনুরূপভাবে মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাজদা করেন, তো আল্লাহ নবী নিষেধ করেন। তারপরে বলেন ইন্নাহু লা ইয়াসলুহু সুজুদ ইল্লা লিল্লাহি তাআলা, যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর জন্য সাজদা সঠিক নয়। ওয়ালাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, যদি কারোর জন্য সাজদা এটা বৈধ হতো তো আমি কাউকে হুকুম দিতাম। কাকে হুকুম দিতাম? কোনো মহিলাকে তার স্বামীকে সাজদা করার হুকুম দিতাম, কারণ সেই স্বামীর উপরে মহিলার অনেক অধিকার রয়েছে, কিংবা মহিলার উপরে স্বামীর অধিকার রয়েছে। এই ক্ষেত্রে আল্লাহর নবী কাকে আদেশ দিতেন? মহিলাকে স্বামীকে সাজদা করার আদেশ দিতেন। তাহলে এইভাবে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিরকের সমস্ত দরজা বন্ধ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যখন এক প্রকার মানুষ বাড়াবাড়ি করলো, এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইলাহ বানিয়ে দিল, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জ্বালিয়ে দেওয়ার আদেশ দিলেন। তো সাহাবায়ে কেরাম তাই করেছিলেন। যখনই এরকম ভাবে শিরক ঘটেছে কিংবা চেষ্টা করেছে তো সেই পথকে বন্ধ করেছেন। তো সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তিনাদের বুঝ এবং তিনারা কিভাবে ওসিলা নিয়েছেন আর তিনারা কিভাবে বুঝেছেন যে কোনটা শাফাত গ্রহণ করা এটা অবৈধ, সেই বুঝতে আমাদের অবলম্বন করতে হবে। এই জন্য তাদের মধ্যে আপনি কাউকে পাবেন না যে তারা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উদ্দেশ্যে তারা বের হয়েছে এবং সেখানে গিয়ে আল্লাহ নবীর কাছে কিছু চেয়েছে, দোয়া করেছে, এরকম কোনো আমল আপনি পাবেন না। সাহাবীদের কোনো আমল পাবেন না। তো যদি এটা বৈধ হতো তো মখলুকের মধ্যে সর্বোত্তম মখলুক নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে চাওয়া এটা বেশি উত্তম হতো। তো এখান থেকে এটা স্পষ্ট। তারপরও মানুষ গোলামের কারণে এটাকে বুঝতে চায় না। সহযোগিতা চাওয়ার ব্যাপারে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তারা নবীর কাছে সহযোগিতা চেয়েছে, এর অনেক দলিল আছে। তারা বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা, যে হে আল্লাহর রাসূল আপনি আমাদের জন্য দোয়া করবেন না, আমাদের জন্য সহযোগিতা চাইবেন না। কিন্তু মৃত্যুর পরে কি এমন কোনো রিওয়ায়াত, এমন কোনো আমল আছে যে আমল দ্বারা প্রমাণিত হবে যে সাহাবায়ে কেরামদের মধ্যে কোনো এক সাহাবী আল্লাহর নবীর কবরে গিয়ে বলেছে যে হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের জন্য দোয়া করুন, আপনি আমাদের জন্য আল্লাহর সহযোগিতা চান, আপনি আমাদের জন্য আমরা যে বিপদের সম্মুখীন হয়েছি সেই বিপদ থেকে উদ্ধার করার আল্লাহর নিকটে দোয়া করুন? এরকম কেউ কোনো ব্যক্তি, কোনো সাহাবী কে আল্লাহ নবীর কবরের নিকটে গিয়ে বলেছে? এরকম কোথাও আপনি কোনো প্রমাণ, কোনো আমল পাবেন না। এই জন্য মদিনায়
সফর আপনি করতে পারেন মসজিদে নববীর জিয়ারতের উদ্দেশ্যে, এটা তাআব্বুদান ইবাদত, এটা এই উদ্দেশ্যে আপনি যেতে পারেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে 3টি মসজিদ রয়েছে যার বিশেষ ফজিলত রয়েছে, কারণ সেই মসজিদগুলোকে আম্বিয়া নির্মাণ করেছেন এবং মানুষদেরকে তারা আহ্বান করেছেন তার দিকে ভ্রমণ করার প্রতি। ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদে হারামের দিকে আহ্বান করেছেন, সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মাকদিসের দিকে আহ্বান করেছেন, এবং আমাদের নবী এই 3টি মসজিদের দিকেই আহ্বান করেছেন, মসজিদে হারাম, মসজিদে নববী এবং বাইতুল মাকদিস। তাহলে এই 3টি মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে, বাকি অন্য মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে না ইবাদতের উদ্দেশ্যে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমের দ্বারা একটি মসজিদের জিয়ারত করা, এটা কি? এটা ওয়াজিব, যাদের শক্তি রয়েছে, যাদের সাধ্য রয়েছে, যেমন হজ করা, হজ করতে গেলে সেই কাবার তাওয়াফ করতে হয়, তো এটা ওয়াজিব। বাকি 2টি মসজিদের জিয়ারত করা, সফর করা ওই উদ্দেশ্যে, এটা মুস্তাহাব, মানে একটি নেকি, অতিরিক্ত নেকির কাজ। আর ইব্রাহিম আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম ইনাদের জামানায় এটা ওয়াজিব ছিল না। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর যে জায়গায় রয়েছে সেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর হুজরা ছিল, আর সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, সেটা মসজিদের অন্তর্ভুক্ত নয়। আর মানুষ যখন মসজিদের উদ্দেশ্যে যায় তো সেই কবরের উদ্দেশ্যে যাওয়া হয় না, বরং মসজিদের উদ্দেশ্যে যাওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর এটা মসজিদের অন্তর্ভুক্ত নয়, সেটা আলাদা। এই জন্য বুয়ুতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর বলা হয়েছে, বুয়ুতুন নবী বলা হয়েছে, কোরআনেও বলা হয়েছে। আর কখনো কখনো রাসূলের বুয়ুতুর রাসূল কিংবা তার স্ত্রীগণের ঘর এইভাবে বলা হয়েছে। এটা মানে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘরগুলো ছিল সেই ঘরগুলোর ফজিলত মসজিদের মতো নয়, মসজিদের ফজিলত নয়, সেটা একটা আলাদা জায়গা। মসজিদের হরমত, মসজিদের ফজিলত এবং মসজিদে নামাজ পড়ার ফজিলত তার রয়েছে সেই জায়গায়, কিন্তু সেই এই জন্য মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে, কিন্তু এর জায়গায় আমরা কখনো সেই গুরফার উদ্দেশ্যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর যে রুমে রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, সেই উদ্দেশ্যে সফর করা যাবে না, কারণ সেটা মসজিদের অন্তর্ভুক্ত নয়। তো আমাদেরকে পার্থক্য করতে হবে, ঘর এবং মসজিদের মধ্যে পার্থক্য করতে হবে, যেটা প্রত্যেক মুসলিম জানে আর জানা উচিত। কারণ মসজিদে ইতিকাফ করা হয়, মসজিদে অবস্থান করা হয়, আর বাড়িতে ইতিকাফ করা হয় না। এই জন্য যখনই ইতিকাফ আল্লাহ নবী করতেন, বাড়ি থেকে বের হয়ে যেতেন মসজিদের দিকে, আর বাড়িতে প্রবেশ করতেন না বিশেষ প্রয়োজন ছাড়া। আর মসজিদে জুনুবি ব্যক্তি অবস্থান করে না, না হায়েজা মহিলা অবস্থান করে। কিন্তু নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরে ওনাকে দাফন করা হয়েছে, ওনার কবর রয়েছে, সেটা ছিল ঘর। সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি থাকতেন, তিনি অবস্থান করতেন, তিনি হায়েজা হতেন, কখনো কখনো জুনুবি হতেন। বাড়িতে যা কিছু হয় সবকিছু সেখানে হতো, সবকিছু সেখানে হতো। তো এই দুটো জায়গার মধ্যে পার্থক্য করতে হবে। তো কোনো মানুষ মসজিদের উদ্দেশ্যে যায় তো সেই ঘরকে উদ্দেশ্য করা হয় না। অনেকে ধারণা করে যে মসজিদে উদ্দেশ্য করে সফর করে, তো সেখানে তো কবর আছে, তো তার উদ্দেশ্য সফর করা হয়, তো সেটাকে জায়েজের ওসিলা বানায়, সেটাকে জায়েজ বৈধতার ওসিলা বানায়, যেটা জেহালাত, অজ্ঞতা, মূর্খতা ছাড়া কিছু নয়। আর যেগুলো বলা হলো আপনারা সহজেই সেটা দ্বারা আপনারা পার্থক্য করতে পারবেন। তারপরে বিষয়টি হচ্ছে যে জিয়ারত, এটি 3 প্রকার হয়। জিয়ারত ধরেন, এক প্রকার জিয়ারত হচ্ছে কবরের জিয়ারত, যেটি সকল ওলামা সম্মতি রয়েছে, যে জিয়ারতের উপরে সম্মতি রয়েছে এই কথার উপরে যে সেটা হারাম, সেটা জিয়ারত করা যাবে না, আর সেটা হারাম জিয়ারত। কোন জিয়ারত? যে জিয়ারতে গিয়ে মানে মাতম করে চিৎকার করা হয়, কান্না করা হয়, আর সেখানে বিভিন্ন প্রকারের শিরক করা হয়,
তো এইসব জিয়ারত হারাম, সেটা জিয়ারত করা যাবে না, সকল উলামায়ে কেরাম বলেছেন। তারপরে একটি জিয়ারত হচ্ছে মুবাহ, আত্মীয় স্বজন কেউ কারো কোনো আত্মীয় রয়েছে তার কবর জিয়ারত করা, যদিও কাফির হয়, এই জন্য জিয়ারত করা যে যাতে দিল হৃদয় নরম হয়, তার জন্য দোয়া করা উদ্দেশ্য নয়, কারণ কোনো কাফিরের জন্য দোয়া করা যাবে না। তো আখিরাতকে স্মরণ করার জন্য যাওয়া যেতে পারে, জিয়ারত করা যেতে পারে, এটা জায়েজ। আর আরেকটি জিয়ারত হচ্ছে যে জিয়ারত এই জন্য করা যে মৃত ব্যক্তিদের যারা মারা গেছে তাদের জন্য দোয়া করার জন্য, তাদের জন্য যেন দোয়া করা হয়। যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকিতে যারা দাফন হয়েছে তাদের জিয়ারত করতেন, শুহাদা তাদের জিয়ারত করতেন। আর এটা মুস্তাহাব, এটা নেকির একটা সৎ কাজ, ভালো কাজ। কিন্তু কোনো আলেম বলেননি যে এই জিয়ারতের জন্য সফর করতে হবে, ভ্রমণ করতে হবে, সেটাকে উদ্দেশ্য করে বিশেষ দূর থেকে সেই জিয়ারতের জন্য আসতে হবে, এটা কোনো আলেম বলেনি, কারণ এটা হারাম, এটা হারাম। তাহলে আমাদের ভাবতে হবে, চিন্তা করতে হবে যে সর্বোত্তম জামানা সালাফে সালেহিনদের মধ্যে যে জামানাটি উত্তম ছিল, আল্লাহ নবী উত্তম বলে স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ নবী যে জামানায় ছিলেন সেটা সবচেয়ে উত্তম, খায়রুন নাসি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যে আমার জামানা সবচেয়ে উত্তম, তারপরের জামানা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস রয়েছে, তিনি বলেন যে তাদের জিয়ারত কবরে যে তারা জিয়ারত করতেন শারঈ জিয়ারত হতো, শরীয়ত সম্মত। সেই জিয়ারতে কোনো প্রকারের শিরক হতো না, কোনো প্রকারের বিদআত হতো না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে সেই তিনটি জামানায় সাহাবী, তাবেইন, তাবে তাবেইন, এনাদের জামানায় আপনি কাউকে পাবেন না যে তারা কোনো নবীর কবরে গিয়ে, কোনো সালেহিনের কবরে গিয়ে, কোনো সৎ আল্লাহর ওলির কবরে গিয়ে তার কাছে কোনো জিনিস চেয়েছে, তার কাছে দোয়া করেছে, এরকম কিছুই পাবে না। না তারা সেই কবরের দিকে ভ্রমণ করেছে, সফর করেছে, বরং তারা মুমিনদের কবরের জিয়ারত করেছে, তাদের উদ্দেশ্য তাদের জন্য দোয়া করা, তাদের জন্য দোয়া করা, না তাদের কাছে দোয়া, এটা উদ্দেশ্য ছিল না, বরং তাদের জন্য আল্লাহর কাছে তারা দোয়া করত। তো এই ছিল উত্তম জামানায় তাদের আমল। আর বর্তমান সময় কি হয়েছে যে মানুষ এই জিয়ারতের নাম দিয়ে তাদের ইবাদত করে, তাদের নৈকট্য লাভ করে, সেই কবরের নিকটে অবস্থান করে, সেই কবরের তাওয়াফ করে, সেই কবরে গিয়ে চাদর চড়ায়, সেই কবরের পাশে গিয়ে মানত করে, সেই কবরে গিয়ে প্রাণী জবাই করে। এগুলো কি? এগুলো শরীয়তের নামে কলঙ্ক। আল্লাহর শরীয়তকে তারা বিকৃতি করেছে, তারা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ লাগিয়েছে। যে বিষয়গুলোকে, যে জিনিসগুলোকে আল্লাহ তাআলা উৎখাত করার জন্য আম্বিয়া রসুল প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা আসমানি কিতাব নাজিল করেছেন, আর সেগুলোই তারা করে এটাকে দ্বীনের নাম দিচ্ছেন, দেওয়া হচ্ছে আর বলছে যে এটাই দ্বীন। কত বড় আল্লাহর উপরে মিথ্যা অপবাদ। আর শরীয়ত রচনা, তারা নিজে শরীয়ত রচনা করে। তো যারা কবর পূজারী এইভাবে এই কর্মগুলো করে, অবশ্য তারা কবর পূজা করা হয়, তাদের কবরে ইবাদত করা হয়, যদিও এই ভাষাটি তাদেরকে খারাপ লাগে, কিন্তু বাস্তব এটাই যে এইভাবে কবরে ইবাদত ছাড়া কিছুই হয় না। তারা তাদেরকে একটু ভাবা উচিত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কিছু আয়াত রয়েছে যেগুলোতে আল্লাহ তাআলা স্পষ্ট করেছে, আর তারা কিছু দলিল উপস্থাপন করেছে তাই সেই আয়াতগুলোর ভুল ব্যাখ্যা দিয়ে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইসরার 56-57 নম্বর আয়াতে বলেন, قُلِ ادْعُوا الَّذِينَ زَعَمْتُم مِّن دُونِهِ فَلَا يَمْلِكُونَ كَشْفَ الضُّرِّ عَنكُمْ وَلَا تَحْوِيلًا أُولَٰئِكَ الَّذِينَ يَدْعُونَ يَبْتَغُونَ إِلَى رَبِّهِمُ الْوَسِيلَةَ أَيُّهُمْ أَقْرَبُ وَيَرْجُونَ رَحْمَتَهُ وَيَخَافُونَ عَذَابَهُ إِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ مَحْذُورًا। যে হে নবী, আপনি বলুন যে আল্লাহ ব্যতীত যাদেরকে তোমরা ডাকছো,
তারা তো নাফা নোকসান কিছুই দূর করতে পারে না, মানে লস যেটা, ক্ষতি যেটা, সেটা তারা দূর করতে পারে না, দূর করার মালিক নয়, আর না পরিবর্তন করার মালিক তারা। এরাই তারা যাদেরকে তারা ডাকে, তারা তো আল্লাহর নিকটে ওসিলার সন্ধান করে, যে তাদের মধ্যে কে সবচেয়ে বেশি নিকটবর্তী হবে, আর তারা আল্লাহর রহমতের আশা করে, তার আযাবকে ভয় করে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাব সেটা ভয়ে ভীত। তো বিষয়টি হচ্ছে যে যাদেরকে তারা ডাকে তারা তো আল্লাহর নিকটে ওসিলার সন্ধান করে, তারা আল্লাহর রহমতের আশা করে, তারা আল্লাহর আযাবকে ভয় করে। এটা ফের কোন ধরনের কাজ যে তাদেরকেই ডাকা হচ্ছে, যারা নিজেই আল্লাহর নিকটে ওয়াসিলার সন্ধান করে। তো এই ওয়াসিলা থেকে তারা বলে যে এই আয়াতে বলা হয়েছে যে ওয়াসিলার সন্ধান করা, যে তারা ওয়াসিলার সন্ধান করত, কিন্তু আসলে এই ওয়াসিলার অর্থ কি, এর ব্যাখ্যা কি, সাহাবায়ে কেরাম এই আয়াত থেকে কি বুঝেছেন, মুফাসসিরিনে কেরাম যিনারা প্রখ্যাত এই তাফসিরে, তারা কি ব্যাখ্যা করেছেন। তো এখানে ওয়াসিলা বলতে এটা শারঈ ওয়াসিলা, আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদ, আল্লাহর কাছেই দোয়া করা, তার সাথে অন্য কাউকে শরীক না করা, তার দিকেই ধাবিত হওয়া, তার জন্যই সৎ আমল করা। মাখলুককে ওয়াসিলা বানানো নয়, আল্লাহ এবং মাখলুকের মাঝে কাউকে ওয়াসিলা বানানো এটা উদ্দেশ্য নয়। এই জন্য এই আয়াতে যে নাজিল হয়েছে প্রেক্ষাপট, সাবাবে নজুল, আয়াত নাজিল হওয়ার কারণ যদি জানতে পারেন তাহলে আরো বিষয়টি স্পষ্ট হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি বলেন যে মানুষের একটি জমাত জিনের ইবাদত করত, জিনের একটি জামাতের ইবাদত করত। তো জিনের একটি জামাত ইসলাম গ্রহণ করে, তো মানুষ কি করে, তাদের ইবাদত করতে আরম্ভ করে। ফলে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বললেন যে তোমরা যাদেরকে ডাকছো তারা তো আল্লাহর নিকটে ওয়াসিলা সন্ধান করে, মানে আল্লাহ তাআলার শরীয়তকে তারা মানে, শরীয়তকে মেনে চলা তারা চেষ্টা করে তারা আল্লাহর নিকটবর্তী হতে চায়। তো তোমরা তাদের কাছে তোমরা তাদেরকে ডাকছো, তাদের কর্মের এখানে ইনকার করা হয়েছে। তো বিষয়টি হচ্ছে যে কতগুলো শব্দ আছে, মানে এই আয়াতে যে শব্দগুলো আছে সে আয়াতগুলোই এটা স্পষ্ট করে, কিংবা এই আয়াত এই কথার উপরে প্রতীয়মান যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এবং যে কোনো নাফা নোকসানের মালিক নয় তার সাথে দুজনকেই বরাবর করে দেয়, তো বরাবর করে দেয়, তাদেরই মানে এটা অন্যায় এবং এই আয়াত বিরোধী আমল, এবং তাদেরই এখানে কথা বলা হয়েছে, যেটা এই আয়াতে সুস্পষ্ট, যে তারা কোনো ক্ষতি দূর করার মালিক নয়, কোনো লাভের মালিক নয়, কোনো পরিবর্তনের মালিক নয়। তো এটা স্পষ্ট দলিল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক অদ্বিতীয়, তিনিই মালিক, তিনি ক্ষতি তিনার ইচ্ছা ব্যতীত কেউ কারো ক্ষতি করতে পারে না, তিনার ইচ্ছা ব্যতীত কোনো জিনিসকে মানুষ পরিবর্তন করতে পারে না। তাহলে এই আয়াতে যেটা ওসিলার কথা বলা হয়েছে, সেই ওসিলা হচ্ছে আল্লাহর শরীয়ত, আল্লাহর বিধান অনুযায়ী চলা, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াজিবাত, যেগুলো আবশ্যিক বিধান সেগুলোকে পালন করা, যেগুলো মুস্তাহাব সেগুলোকে পালন করা, সেগুলো পালন করে আল্লাহর নৈকট্য লাভ করা, সেগুলো পালন করে কি আল্লাহর নৈকট্য লাভ করা। তো এই ওসিলার হুকুম আল্লাহ তাআলা মুমিনদেরকে দিয়েছেন যে এই ওসিলা তোমরা সন্ধান করো, আল্লাহর আবশ্যিক বিধানকে পালন করে, তার মুস্তাহাব বিধানকে পালন করে, কিন্তু হারাম হালাল থেকে বিরত থেকে, এমনকি বৈধ মুবাহ কাজ থেকেও বিরত থেকে, এই হচ্ছে বিষয়। তো এক কথাই আয়াতে যে ওসিলার কথা বলা হয়েছে সেই ওসিলার ব্যাখ্যা হচ্ছে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত এনেছেন সেই শরীয়তের অনুসরণ করা, আনুগত্য করা, আর সেই শরীয়ত অনুযায়ী জীবন যাপন করা, এটাই হচ্ছে ওসিলা, এটাই হচ্ছে ওসিলা। তো তারা এটা ভুল ব্যাখ্যা করে।
এই জন্য সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তারা আল্লাহর নবীর নিকটে আসতেন, তার কাছে দোয়া চাইতেন, দোয়া আর ওয়াসিলা নিতেন, আর সুপারিশের ওয়াসিলা নিতেন আল্লাহর নিকটে। যেমন কিয়ামত দিবসে সমস্ত মাখলুক আল্লাহর নিকটে যাবে, তার কাছে চাইবে এবং সুপারিশের কথা বলবে। কিন্তু যখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেলেন আর অনাবৃষ্টি হলো, তো সেই সময় যেমন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় অনাবৃষ্টি হলো, বৃষ্টি নাই, তো ওই সময় তারা নবীর কবরের নিকটে যায়নি। যদি মৃত্যু ব্যক্তির নিকটে যাওয়া কিংবা তাকে সুপারিশ বানানো এটা জায়েজ বৈধ হতো, তাহলে সর্বোপরি সাহাবায়ে কেরাম প্রথমে কার নিকটে যেত? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যেতেন, তার কবরে যেতেন, বলতেন যে আমরা এখন অনাবৃষ্টি রয়েছি, বৃষ্টি হয় না, আপনি দোয়া করুন আল্লাহর নিকটে যাতে আমাদের উপরে বৃষ্টি হয়, আল্লাহর রহমত বর্ষণ হয়। কিন্তু তা কি তারা করেছিলেন? না। তিনারা সেই সময় যে সৎ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নিকটে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, তার নিকটে তার ওসিলা নিয়েছিলেন এবং তাকে বলেছিলেন যে আপনি বৃষ্টি বর্ষণের দোয়া করুন আল্লাহর নিকটে। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না, তার পরিবর্তে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বললেন। তো এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আল্লাহর নবীর ওসিলা নেওয়া, আল্লাহর নবীকে দোয়া করতে বলা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় খাস ছিল, তিনার মৃত্যুর পরে আর এটা করা যাবে না, যেটা সাহাবায়ে কেরাম আমল করেছেন। কারণ এটা যদি করা যেত তাহলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে তারা না গিয়ে সর্বপ্রথম কার নিকটে যেত? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে যেতেন এবং সেখানে বলতেন, কিন্তু তারা সেটা করেনি। অনুরূপভাবে অন্য জায়গায় তখন সেই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কিংবা তারপরে খলিফা উসমান, এইগুলো জামানায় তিনারা সালেহিনদের কবরের নিকটে যেতে পারতেন, কিন্তু এরকমটা কেউ করেনি। তিনারা সেই সময় তাদের মাঝে যে সৎ লোক ছিল তাদেরকে বলেছেন যে আমাদের জন্য অনাবৃষ্টির দোয়া করুন। আর সেই সময় দেখেন এটা একটা বিষয় যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সেখানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, বিদ্যমান ছিলেন, তো তিনার কাছে যেতেন। কিন্তু অন্য এলাকার মানুষ সেই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে আসতেন না, কারণ ওইখানে যে যারা সৎ লোক ছিল তাদেরকে বৃষ্টি বর্ষণের কথা মানে বৃষ্টি বর্ষণের জন্য দোয়া করতে বলতেন। তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় খাস ছিল, মৃত্যুর পরে নাই। তাহলে এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে। আর তারা বৃষ্টি বর্ষণ কয়েকভাবে আল্লাহর কাছে বৃষ্টি বর্ষণের দোয়া করতেন, কখনো নামাজের পরে, আবার কখনো মুসাল্লা বের হয়ে যেতেন বাইরে, তারপরে সালাত ছাড়াই আল্লাহর কাছে দোয়া করতেন, কখনো তারা সালাত আদায় করতেন তারপর দোয়া করতেন। তো এইভাবে তারা আল্লাহর নিকটে বৃষ্টি চাইতেন, ইস্তেসকা, আল্লাহর নিকটে বৃষ্টি চাইতেন। তো এখানে যেটা একটা সূক্ষ্ম বিষয় আমাদেরকে বুঝতে হবে, যার অপব্যাখ্যার কারণে মানুষ এখানে বিভ্রান্তিতে থাকে, সেটা হচ্ছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াসিলা নেওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াসিলা নেওয়া এর অর্থ এটা নয় যে তার কাছে সহযোগিতা চাওয়া, তার কাছে সহযোগিতা চাওয়া এটা অর্থ নয়। আর যারা মুবতাদিঈন, যারা শিরকে মানে শিরক করে, তারা এর অর্থ কিন্তু এটাই নিয়েছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াসিলা নেওয়া মানে আল্লাহর নবীর নিকটে চাওয়া। তারা দুটোকে এক করে দেয়। কিন্তু আসলে এটা অর্থ নয়। ওয়াসিলার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে চাওয়া নাই, ইস্তেগাসা মানে সহযোগিতা চাওয়া হয়। তো এই অর্থ, ওয়াসিলার অর্থ এটা নয়। ওয়াসিলার অর্থ হচ্ছে তাকে বলা যে আপনি আমাদের জন্য দোয়া করুন, আপনি আমাদের জন্য দোয়া করুন, কিংবা জীবদ্দশায় এটা সহযোগিতা নেওয়া নয়, সহযোগিতা তার কাছে নেওয়া এটা উদ্দেশ্য নয়। এই জন্য কেউ এই কথা বলেনি যে নবীর ওসিলা নেওয়া মানে তার নিকটে সহযোগিতা চাওয়া। বরং সাধারণত মানুষ
নিজের দোয়াতে যে ওসিলা নিয়ে থাকে, যেমন বলে যে অমুকের ওসিলায়, অমুকের এই মর্যাদার ওসিলায়, তারপরে আরো কিছু কিছু তুলে ধরে বলে যে দোয়া করে যে হে আল্লাহ তুমি দোয়া কবুল করো। তো এটার অর্থ তো এটা নয় যে তার নিকটে এই সব জিনিস দ্বারা সহযোগিতা চায়। যেমন কাবার ওসিলাই বলে কেউ, লৌহ কালাম এর ওসিলাই বলে। তো এইগুলো দ্বারা এটা উদ্দেশ্য নয় যে সেগুলো কাছে সহযোগিতা চাইছে, বরং সেগুলো দ্বারা আল্লাহর কাছে তারা চায়। নবীর ওসিলা মানে এটা নয় যে নবীর কাছে তারা চাইছে, বরং নবীর দ্বারা আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে চায়। তো পার্থক্য করতে হবে মাদউ এবং মাদউই এবং মাদউয়া, এই দুটোর মধ্যে পার্থক্য করতে হবে। মাদউ বিহি এবং মাদউ দুটোর মধ্যে পার্থক্য করতে হবে। যে একটা জিনিস দ্বারা চাওয়া হয়, একটা জিনিস দ্বারা দোয়া করা হয়, আর যার কাছে দোয়া করা, এই দুটোর মধ্যে পার্থক্য করতে হবে। তো ওসিলাই দোয়া করা, নবীর ওসিলাই দোয়া করা মানে সেটা মাদউ বিহি, মাদউ নয়। মাদউ তখন কে হবে? মাদউ হবে আল্লাহ তাআলা, আল্লাহর কাছে দোয়া করা হয়, আল্লাহর কাছে দোয়া করা হয়। আর ওসিলা, নবীর ওসিলায় দোয়া করা মানে কি? নবীর ওসিলায় দোয়া করা মানে তার ওসিলায় দোয়া করা মানে তার দ্বারাই দোয়া করা, তার কাছে সহযোগিতা নয়। তাহলে এই দুটির মধ্যে পার্থক্য করতে হবে। অনেকেই বলে নবীর ওসিলায় দোয়া মানে নবীর কাছে সহযোগিতা চাওয়া, যেটা একদম ভুল অর্থ। আর সহযোগিতা জীবদ্দশায় চাইতে পারে, এটা কোনো সমস্যা নেই। যেগুলো ওপরে শক্তি রাখে মাখলুক, সেগুলো সহযোগিতা চাইতে পারে, কোনো সমস্যা নেই। যেটা কোরআনে প্রমাণিত আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন সূরা মাইদায় বলেন যে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে তোমরা তাকওয়ার উপরে আর সৎ কাজের উপরে এক অপরের সহযোগিতা করো, এক অপরের সহযোগিতা করো। তো এটা কোন সহযোগিতা? যে বিষয়ের উপরে সহযোগিতা করতে মাখলুক সক্ষম হবে, সেই সহযোগিতা এক অপরের কাছে চাওয়াতে কোনো এটা দোষণীয় বিষয় নয়। কিন্তু এমন সহযোগিতা, যে সহযোগিতা খালিক ছাড়া মাখলুক কোনো মতে পারবে না, তো সেই সহযোগিতা একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে, আল্লাহর কাছেই চাইতে হবে। আর মৃত্যুর পরে তো কোনো প্রকারের সহযোগিতা তার কাছে চাওয়া যাবে না। তো এই হচ্ছে বিষয়। তো যারা মুশরিকিন, যারা শিরক করে, যাদের হৃদয়ে বক্রতা রয়েছে, তারা এই ওসিলার অর্থকে বিকৃতি করেছে। তারা ওসিলার অর্থ নিয়েছে যে আল্লাহর নবীর নিকটে চাওয়া, আল্লাহর নবীর নিকটে ইস্তেগাসা করা, যেটা একদম ভুল অর্থ, যেটা একদম ভুল অর্থ। ওসিলা, নবীর ওসিলায় দোয়া করা মানে সাহাবায়ে কেরাম নবীর ওসিলা নিতেন, তার মানে আল্লাহ নবীকে বলতেন যে হে আল্লাহ নবী, আপনি আমাদের জন্য দোয়া করুন আল্লাহর নিকটে, এর ওসিলা নিতেন। এটা ওসিলার অর্থ। তারা এটা বলতেন না যে আপনি বৃষ্টি বর্ষণ করুন, আপনি আমাদের এমন জিনিসের সহযোগিতা করুন যেটা কেউ সহযোগিতা করতে পারে না, আপনি করুন। এইটা নয়, এটা উদ্দেশ্য নয়। কিন্তু মুশরিকিন যারা শিরক করে, যারা মানে এই ধরনের কাজ করতে চায়, নিজের কাজকে বৈধতার স্বীকৃতি দিতে চায়, তারা বলে যে ওসিলা মানে এটা, যেটা একদম ভুল ব্যাখ্যা, যেটা একদম ভুল ব্যাখ্যা। আর সর্বোপরি আমাদেরকে মনে রাখতে হবে যে যে কোনো শব্দের অর্থ যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হবে, সেটাই অর্থ প্রযোজ্য হবে, মানুষের বানানো অর্থ নয়। তো সেই সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ওসিলা নিতেন, তো সেই ওসিলা কোন অর্থে সাহাবায়ে কেরাম ব্যবহার করেছেন, কোরআনে কোন অর্থে ব্যবহার হয়েছে, সেই অর্থটা নেওয়া হবে। এটা অর্থ নয় যে যারা পরবর্তী সময়ে স্বার্থবেশী লোকেরা একটা অর্থ বানিয়ে দিয়েছে, সেই অর্থ নেওয়া হবে না। তাহলে বিষয়টা হচ্ছে যে একজন মুতাওয়াসসিল, ওসিলা অবলম্বনকারী ওসিলা নিবে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকমের, আল্লাহর উপরে ঈমান এনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান এনে, তাকে ভালোবেসে, তার অনুসরণ করে, তার সাথে বন্ধুত্ব করে এবং তার উপরে দরুদ পাঠ করে,
তার তিনি যে শরীয়ত দিয়ে গেছেন সেই শরীয়ত অনুযায়ী জীবন যাপন করে এটা ওসিলা নিতে হবে, যে ওসিলার আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন সূরা মাইদার 35 নম্বর আয়াতে, ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যে তোমরা আল্লাহকে ভয় করো এবং তার নিকটে ওসিলা সন্ধান করো। তার নিকটে কি সন্ধান করো? ওসিলা সন্ধান করো। ওসিলা এটা যেটা আপনাদেরকে বলা হলো, তাহলে এই বিষয়টি ক্লিয়ার হতে হবে। তাহলে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তারা এইভাবে বলতেন যে আপনি আমাদের জন্য দোয়া করুন, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। যেমন একজন সাহাবী কি জান্নাতের কথা বলছিলেন, তো বললেন যে আমিও যেন তাদের মধ্যে হয়। তো আল্লাহ নবী কি বললেন যে তুমি তাদের মধ্যে। তো এটা জীবদ্দশায় তার কাছে সুপারিশ নেওয়া, সুপারিশ চাওয়া এটা ছিল, কিন্তু মৃত্যুর পরে এরকম কোনো বৈধতা নেই। সাহাবায়ে কেরামের কোনো আমল এরকম পাবেন না যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে তারা কবরের নিকটে গিয়ে এই ধরনের কিছু তারা বলেছেন। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে এই একটি বিষয় পয়েন্ট বলে আজকে ক্লাস শেষ হবে। বিষয়টি হচ্ছে যে হ্যাঁ, তো থাক তাহলে। তো ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আবার ওসিলা সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় কিছু আছে যেগুলো আমরা আগামী ক্লাসে জানব। যেই ওসিলার কারণে মানুষ বিভ্রান্তিতে রয়েছে, কিংবা এই ওসিলার কারণে শিরক করে, মৃত ব্যক্তিদের কাছে চায়, মৃত ব্যক্তিদের জন্য এমন কিছু করে যেগুলো একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য করা হবে। তো আজকে এখান থেকেই এখানেই ক্লাস শেষ হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে তার তৌহিদকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, এবং তিনি যে আমাদেরকে যে ওসিলা সন্ধান করার আদেশ দিয়েছেন সেই ওসিলা প্রকৃতভাবে যেন সন্ধান করতে পারি, তার শরীয়তকে মেনে, তার অনুগত্য করে, তার একত্ববাদকে বাস্তবায়ন করে, তার রাসূলের পুঙ্খানুরূপে অনুসরণ অনুগত্য করে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সার্বিকভাবে তৌফিক দেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।